প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনাগুলো। প্রযুক্তি পণ্য ও সেবা খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। দেশের প্রযুক্তি খাতে নানা উদ্যোগ থাকলেও প্রযুক্তি পণ্য উৎপাদনে পিছিয়ে আছে বাংলাদেশ। এরই প্রেক্ষাপটে দেশের তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের সংগঠন বেসিসের উদ্যোগে বাংলাদেশের আইসিটি পণ্যের যুক্তরাষ্ট্রে রপ্তানির স্বীকৃতি দেয়া এবং সফটওয়্যার আইসিটি শিল্পের জন্য যাত্রা শুরু করল বাণিজ্য সংগঠন বেসিস আমেরিকা ডেস্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি সহ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন আইডিসি জানিয়েছে, স্যামসাং এবং অ্যাপলের নেতৃত্বে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বৈশ্বিক স্মার্টফোনের বাজার ৬.৫% বৃদ্ধি পেয়েছে। গবেষণা সংস্থাটির মতে বৈশ্বিক স্মার্টফোনের শিপমেন্ট টানা চতুর্থ ত্রৈমাসিক ধরে বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসেবে দেখা হচ্ছে স্মার্টফোন নির্মাতাদের গ্রাহকদের প্রলুব্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্মার্টফোন সংবেদনশীল মূল্যে বাজারে আনা, যার মূল উদ্দেশ্য মূলত একটি বৃহত্তর বাজারের শেয়ার দখল করা। গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বছর স্মার্টফোনের বাজারের 19% এআই সুবিধা সম্পন্ন স্মার্টফোন দখল করবে। আর বরাবরের মতোই এই যুদ্ধে শীর্ষস্থানে রয়েছে স্যামসাং ও অ্যাপল। বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসির মুনাফা বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে 30% বৃদ্ধি পেয়েছে। মূলত এআই চিপের চাহিদা বাড়ায় এবং সর্বোপরি এআই এর প্রভাব ও প্রসারে এমন মুনাফা করার সুযোগ পেল টিএসএমসি। প্রতিষ্ঠানটি শুধু একাই এমন মুনাফা করেছে ব্যাপারটি মোটেও এমন নয়। প্রতিষ্ঠানটির সেমিকন্ডাক্টরের কম বেশি সকল গ্রাহকেরই শেয়ার মূল্য বেড়েছে, অর্থাৎ সম্মিলিতভাবে সকলে মুনাফা করেছে। টিএসএমসির এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে দামি পাবলিক লিস্টের কোম্পানি। ইলন মাস্কের মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি ফ্যালকন 9 রকেট গত বৃহস্পতিবার ভূপাতিত হয়েছে। রকেটটি মোট 20টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করার জন্য যাত্রা শুরু করেছিল। 7 বছরেরও বেশি সময়ে এই রকম উৎক্ষেপণে এটিই প্রতিষ্ঠানটির প্রথম ব্যর্থতা। এই দুর্ঘটনায় রকেটটি সহ এতে থাকা 20টি স্টারলিংক স্যাটেলাইটও ধ্বংস হয়। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গের স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণের 1 ঘণ্টা পরেই ঘটনাটি ঘটে। প্রযুক্তি দুনিয়ায় অধিগ্রহণ খুবই সাধারণ ও নিয়মিত ঘটনা। সম্প্রতি শোনা যাচ্ছে গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট সাইবার সিকিউরিটি স্টার্টআপ উইজকে $23 বিলিয়ন অধিগ্রহণ করতে যাচ্ছে। যদি এই অধিগ্রহণ সফল হয় সেক্ষেত্রে আগের রেকর্ড ভেঙে এটি হতে যাচ্ছে আলফাবেটের সবচেয়ে ব্যয়বহুল অধিগ্রহণ। এও শোনা যাচ্ছে চুক্তির বেশিরভাগই নগদ অর্থায়নে করা হচ্ছে। সাইবার সিকিউরিটি স্টার্টআপ উইজ প্রতিষ্ঠিত হয় ইসরায়েলে, যার সদর দপ্তর এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। উইজ বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল একটি স্টার্টআপ যারা এআই ব্যবহার করে রিয়েল টাইম হুমকি শনাক্ত করে এবং ক্লাউড ভিত্তিক সাইবার নিরাপত্তা সমাধান প্রদান করে।